একগুচ্ছ দাবিকে সামনে রেখে এবার মালদা জেলার বামনগোলা ব্লক প্রশাসনের দ্বারস্থ হল আরএসপি। পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ বন্ধ, সরকারি স্থায়ী পদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, স্বাস্থ্য ও শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ একাধিক দাবিতে প্রশাসনের কাছে দাবিপত্র পেশ করলেন দলের নেতা কর্মীরা। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়েছে। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে আরএসপি নেতৃত্ব। বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বৃহস্পতিবার বামনগোলা ব্লক প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেয় আরএসপি। দাবিপত্র পেশের পর পাকুয়াহাট সুকান্ত বাজার সংলগ্ন এলাকায় দলের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন দলের নেতৃত্ব। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরএসপি রাজ্য কমিটির সদস্য সাকির উদ্দিন সরকার, দুন্ত ভি সাহা, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আতার আলী, লোকাল কমিটির সম্পাদক ধীরেন্দ্রনাথ মণ্ডল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। আরএসপির দাবিগুলির মধ্যে রয়েছে পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো হকারকে উচ্ছেদ করা যাবে না, রাজ্য সরকারের সমস্ত স্থায়ী শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে, গ্রামীণ, ব্লক ও জেলা স্তরের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকীকরণের পাশাপাশি রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে হবে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। এদিন পথসভায় বক্তব্যে কি বলেছেন আরএসপির রাজ্য কমিটির সদস্য সাকির উদ্দিন সরকার। যে তিনটি কি হচ্ছে কালা কানুন যে আইন পাস করা হয়েছিল, সেখানেও আমরা দেখেছি 700 কৃষক মারা গেছিলেন। সেই কৃষক আন্দোলনের চাপে তখনও আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকার, মোদী সরকার পিছু হটতে বাধ্য হয়েছিলেন। আজকে আমাদের পশ্চিম বাংলার মানুষের কাছে আবেদন যে আসুন, আজকে যে প্রত্যাশা নিয়ে আপনারা এই সরকার এনেছিলেন এবং 3 মাসের মধ্যেই আপনারা দেখছেন এই সরকার কি করছে, আগামীতে কি করবে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন। বিভেদের মধ্য দিয়ে আমাদের পশ্চিম বাংলার যে সংস্কৃতি, বিভেদের মধ্যে যে ঐক্য, এখানে রবীন্দ্রনাথ, এখানে হচ্ছে বিদ্যাসাগর, এখানে কাজী নজরুল এবং আমরা দেখলাম যে আমাদের বীর সংগ্রামী, বীর নায়ক যে নেতাজি সুভাষচন্দ্র বোস, আজকে যিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রতিকৃত, তাকে আজকে আমরা দেখলাম এই শাসক দলের অনেক নেতারা বলছেন তিনি নাকি গুন্ডা, তিনি নাকি সন্ত্রাসবাদী। আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে আমাদের যে পশ্চিম বাংলা যে সামগ্রিক চিত্র, জিওগ্রাফিক্যাল যে স্ট্রাকচার আজকে পশ্চিমবঙ্গ যে তৈরি হয়েছে, তার যে ইতিহাস, এই ইতিহাসটাকে পাল্টে দেওয়ার জন্য মানুষের মনের মধ্যে বিভেদ তৈরি করে মানুষের যে উন্নয়নের যে অভিমুখ, সেই অভিমুখটা মানুষ যেন অন্যদিকে, সেই অভিমুখটাকে নিজের দিকে না অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, মানুষ যেন ভুলে থাকে। আজকে জনগণনা শুরু হয়েছে। আমি আবেদন করবো যারা এসছেন তারা জনগণনাতে অংশগ্রহণ করুন, কারণ জনগণনা এটা রাজ্যে শুধু নয়, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের একটা কর্মসূচি। এই জনগণনাতে অংশগ্রহণ করে আপনি নিজের দায়িত্বটা পালন করবেন। আগামী দিনে এই সংগ্রামে আজকে বামপন্থীরা আজকে গণতন্ত্র এবং সংবিধান এবং ঐক্যের জন্য যে লড়াইটা করছে এবং সংস্কৃতির জন্য যে লড়াই করছে, আগামী দিনে সেই লড়াই জারি থাকবে সাধারণ মানুষের, সামাজিক মানুষের স্বার্থে। এই কথাগুলি বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আরএসপি জিন্দাবাদ। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা থেকে যেসব বৈধ ভোটারের নাম বাদ পড়েছে তাদের নাম দ্রুত অন্তর্ভুক্ত করার দাবি তুলেছে আরএসপি। দলীয় নেতৃত্বের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনার জন্য পাঠানোর আশ্বাস দিয়েছে ব্লক প্রশাসন। তবে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আরএসপি নেতৃত্ব। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে, সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায়
হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে